প্রিয় ভাই সবাইকে সালাম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডিকেএস ক্যাবিনেট সেন্টার, টাঙ্গাইল মির্জাপুর। আজকে হচ্ছে আরেকটা আপডেট আপনাদের দেখাবো। যদিও ওটা হচ্ছে ওই রকম আপডেট না, তবে কাজের ক্ষেত্রে কাজের গুণগত মানগুলো ধরে রাখার জন্য একটা কাজ কিভাবে আপনার পারফেক্ট ভাবে তৈরি করা যায় সেই রকম দিক চিন্তা ভাবনা করে হচ্ছে আজকে এই কাটিংগুলা রং করে দেওয়া। এটা হচ্ছে ডেল্টা 9001 রাউন্ড কাটিং খোদাই করে লেখা যেটা আর কি, সেইটা। আগে হচ্ছে একটা এসকেবি ফিটিং করার পরে তারপর হচ্ছে ভিতর অংশটা আমি রং করতাম। তবে সেই ক্ষেত্রে হচ্ছে রংগুলা ঠিকঠাক মতো আর কি দেওয়া যেত না, যেহেতু হচ্ছে রঙের যে গানটা আছে ওই গানটা ভিতরে ঘোরানো যেত না। এর জন্য হচ্ছে একটু কম হতো আর কি, রং দেওয়ার ক্ষেত্রে অ্যাকুরেট হতো না। তবে ভিতর সাইড তো ওইরকম আসলেও ওইরকম দিলেও সমস্যা নেই, আবার না দিলেও সমস্যা নেই। তবে ওই যে আগেই বলছি যে ভাই, ডিকেএস ক্যাবিনেট সেন্টার সবসময় চেষ্টা করে কাজের গুণগত মান, কাজের কোয়ালিটি, কাজের ধরন, হ্যাঁ, যাই কিছু বলেন না কেন সবগুলোই হচ্ছে অ্যাকুরেট করার, সুন্দর করার, পারফেক্ট করার। এখানে হচ্ছে যে আপনার চাহিদা বেশি সেই ক্ষেত্রে হচ্ছে দরমার করে দিলাম, ওইরকম কোনো অপশন নেই। এখানে শুরুতে যা আপনারা পেয়েছেন শেষেও হচ্ছে তাই পাবেন। যে পর্যন্ত হচ্ছে ডিকেএস ক্যাবিনেট সেন্টার চলমান আছে আপনারা কাজের গুণগত মান শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম পাবেন। তবে এর চাইতে বেটার কিছু পাবেন, যত সময় যাবে যত দিন যাবে তার চেয়ে হচ্ছে বেটার কিছু পাবেন। নতুন নতুন আপডেট আসবে, নতুন কোয়ালিটি আসবে, নতুন কাজের ধরন আসবে। হ্যাঁ, তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে এই কাজগুলো করা। এটা হচ্ছে ডেল্টা 9001-এর রাউন্ড কাটিং এর যে ভিতরের অংশ সেইটা। এটা হচ্ছে চিন্তা করলাম যে আপনার ভিতরের যেহেতু রঙগুলো আমার করতেই হয়, তবে সেটা হচ্ছে এসকেবি ফিটিং করার পরে কেন আমি আগে করলে কি হয়, হ্যাঁ, আগে করলে হয়তো বা আমি রঙগুলো অ্যাকুরেট ভাবে দিতে পারি, পরবর্তীতে হচ্ছে ফিটিং হয়ে যাবে। কিন্তু ফিটিং করার পরে হচ্ছে রঙগুলা এরকম ভাবে দেখেন, এই যে এরকম ভাবে অ্যাকুরেট ভাবে দেওয়া যায় না, দেওয়া যায়, হ্যাঁ, এমন না যে দেওয়া যায় না, তবে হচ্ছে অ্যাকুরেট এরকম অ্যাকুরেট আসে না, একটু 19-20 থাকে। তবে আজকে যে রংটা করা হয়েছে এটা হচ্ছে একদম 100% অ্যাকুরেট বলতে পারেন। এই যে দেখেন, যদি আমি আপনাদের দেখাই একটু জুম করে, এই যে দেখেন ভিতরের অংশটা একদম অ্যাকুরেট ভাবে রং করে দেওয়া। যদিও হচ্ছে চাইনিজ কালো রং ভিতরে এবং বাইরে দেওয়া থাকে, তো ভিতরে হচ্ছে পাওয়ার এমটা থাকার কারণে, যেহেতু পাওয়ার এমটাও হচ্ছে কালো, সেই ক্ষেত্রে এতটা ইফেক্ট পড়ে না আর কি। তবে বাইরের দিকটা একটু বেশি করে দেওয়া হয়। তবে হচ্ছে এবার হচ্ছে বাইরে এবং ভিতরে সবই হচ্ছে 100% থাকবে, কোনো সমস্যা নেই আসলেও। যত সময় যাবে তত হচ্ছে কাজের মানগুলো চলে আসবে সময়ের সাথে সাথে। আবার আপনারা যারা মনে করবেন যে ভাই আপনাদের যে আগে এসকেবি গুলো দিয়েছেন তাহলে তো ভিতরে মনে হয় ভালো করে রং করেননি, আসলে ভাই এটা টোটালি ভুল। ভিতরে হচ্ছে যথেষ্ট পরিমাণ রং করে দেওয়া। তবে একটা মেশিন যখন আপনার রঙের মেশিন দিয়ে যখন একটা রং করা হয়, তখন হচ্ছে একটু খোলামেলা জায়গা থাকলে মেশিনটা হচ্ছে একটু ঘোরানো যায়। আর যেহেতু এটা ভিতরের অংশ, মেশিনটা হচ্ছে ভিতরে ঘুরতে চায় না, তো সেই ক্ষেত্রে দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে, কম নেই। তবে এখন যেটা দিয়েছি এটা হচ্ছে দেখেন একদম অ্যাকুরেট। ওটাকে আমি হচ্ছে 19-20 দেবো, তবে এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে একদম 100% দেবো। আর সময় স্বল্পতার কারণে হচ্ছে একটু কাজের চাপটা বেড়ে গেছে। দেখেন, এই যে দেখেন, যদি আপনাদের আমি দেখাই, এই যে দেখেন কালোর ভিতরে হচ্ছে চাঁদের আলো। হ্যাঁ, এই যে দেখেন ডেল্টা 9001 রাউন্ড কাটিং খোদাই করে লেখা, এটা হচ্ছে বাইরের অংশ। আর যেটা হচ্ছে আপনারা রং করা দেখতেছেন এটা হচ্ছে ভিতরের অংশ। আর ওয়েদারটা পড়ে গেছে, এর জন্য হচ্ছে ঠিকঠাক মতো ভাবে আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করতেছি। ডিকেএস ক্যাবিনেট সেন্টার সবসময় চেষ্টা করে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের কোয়ালিটিগুলো আপনাদের দেখানোর। এই যে দেখেন ডেল্টা 9001 রাউন্ড কাটিং খোদাই করে লেখা, এটাও রং করা হবে যখন একটা এসকেবি ফুল ফিটিং হবে, তখন হচ্ছে রং করা হবে। আপাতত হচ্ছে আপনাদের দেখাইতেছি। যে বললাম যে ভাই, সময়ের সাথে সাথে সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল। কাজের গুণগত মান আপনার ভালো করার জন্য যথেষ্ট পরিমাণ সর্বদাই চেষ্টা করা হয় যে কিভাবে করলে, কতটুকু করলে একটা কাজের মান ভালো থাকবে। এই যে দেখেন ডেল্টা 9001 রাউন্ড কাটিং খোদাই করে লেখা। তো পরবর্তী হচ্ছে যখন ফুল কমপ্লিট হবে তখন আবার আপনাদের একটা ভিডিও দেব। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।